এই বড় ভাইদের জায়গায় আমরা একেবারে সত্যিকারের ছাত্র যারা আসলে ছাত্রদের নিয়ে কাজ করবে এরকম ডাকসু চাই, এবং এই ডাকসুর মাধ্যমে আগামী ভবিষ্যতে বাংলাদেশের নেতা তৈরি হবে। আমরা সবসময় দেখি যে এরকম মিছিল হচ্ছে, আমাদের এই যে ডাকসুর সামনে বলেন, এই মধুর ক্যান্টিনের সামনে বলেন, অনেক মিছিল হচ্ছে, অ্যান্ড ওরা হচ্ছে গিয়ে অনেক বেশি লাউড, হ্যাঁ, বাট দে আর নট লাউড ফর আওয়ার ভয়েস। খুবই আশাবাদী, আমি সহ ভার্সিটির প্রতিটি শিক্ষার্থী খুবই আশাবাদী যে এবার স্বচ্ছতার সাথে হবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ফার্স্ট ইয়ারে কিন্তু গণরুম পাই, এইবার কিন্তু গণরুম নাই এবং প্রায় প্রতিটা হলে এবার সিটের ব্যবস্থা করেছে আমাদের। যেহেতু আমাদের দীর্ঘ 6 বছর পর আমাদের ডাকসু নির্বাচনটা হতে চলেছে, সেহেতু আপনারা দেখেছেনই যে এখানে বাইনারি এখনই তৈরি হয়ে গেছে। এখানে দুইটি পক্ষ, একটি পক্ষ যারা জুলাই অভ্যুত্থানের পর থেকেই বলতে চাচ্ছে যে যেন আমাদের ডাকসু নির্বাচন হয়, খুব দ্রুত হয়, এবং একটি পক্ষ কোনোভাবেই চাচ্ছে না যে ডাকসু নির্বাচন হোক। সুতরাং আমি মনে করি একজন বিশ্লেষক হিসেবে যে সামনে হয়তো বিশৃঙ্খলা হইতে পারে, যেরকম অন্যান্য ক্যাম্পাসগুলোতে হয়েছে, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে ডাকসু পিছিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তো এক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকবে যেন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে কঠোরভাবে এটি দমন করে। আর আমাদের প্রত্যাশা অবশ্যই থাকবে যে সুষ্ঠু একটি নির্বাচন, যেহেতু আমরা প্রায় 2000-এর বেশি মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে আজকে আমাদের এই প্রেক্ষাপটে আমাদের ডাকসু নির্বাচনটা দেওয়া হয়েছে, ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, 9 সেপ্টেম্বর আমাদের হবে। সুতরাং আমি চাই বা আমরা সকলেই চাই যেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের সকল শিক্ষার্থীদের মতামতকে তুলে ধরবে এমন কোনো প্রার্থী নির্বাচিত হোক সুষ্ঠুভাবে। আমরা এটাই চাই। আসলে আমাদের প্রত্যাশা খুবই কম, কিন্তু আমরা চাই একটি নতুন মুক্ত ক্যাম্পাস, মুক্ত রাজনৈতিক ক্যাম্পাস গঠন করতে। দেখুন, ডাকসুকে বলা হয় যে আমাদের দেশের মিনি পার্লামেন্ট, এবং এই ডাকসুর মাধ্যমে আমাদের ভবিষ্যতের নেতারা সামনে এগিয়ে যেতে পারবে। আমরা দেখেছি দীর্ঘ 16 বছর একটা আওয়ামী স্বৈরাচারের ভেতর আমরা ছিলাম, এবং এর অন্যতম প্রধান কারণ দেশের ক্যাম্পাসগুলোতে আওয়ামী স্বৈরাচার তাদের বিভিন্ন গুন্ডা বাহিনী রেখে ছাত্রদেরকে দমন করেছে। আমাদের বাংলাদেশে আমরা যেই জেনারেশন আছি আমরা কোনো ভোটই দিতে পারিনি। আমার জন্ম 2005-06 সাল। আমাদের এই জেনারেশন জেনজি, আমরা যে ভোট বলে কিছু আছে, ভোট যে দেবো এই নিয়ে আমাদের কোনো আইডিয়াই নেই। সো এই ডাকসুটা হচ্ছে আমার জীবনের প্রথম নির্বাচন, এবং এই নির্বাচনে আমি দেখব যে যোগ্য, যে আসলে ক্যাম্পাসে কাজ করবে, যে টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, ভিপির রুমে ভিসির রুমে গিয়ে বেয়াদবি করবে না, এরকম ধরনের। এবং মানে বড় ভাইয়েরা যাদেরকে মানে হল এতদিনে তার চাকরি করার কথা, ছাত্রত্ব শেষ, তারা এই হলে বসে থাকে, হলে বসে ছাত্রদের ওপর জুলুম করে, অত্যাচার করে, চাঁদাবাজি করে। এবং এই বড় ভাইদের জায়গায় আমরা একেবারে সত্যিকারের ছাত্র যারা আসলে ছাত্রদের নিয়ে কাজ করবে এরকম ডাকসু চাই, এবং এই ডাকসুর মাধ্যমে আগামী ভবিষ্যতে বাংলাদেশের নেতা তৈরি হবে। এর আগে শুনে এসেছি ডাকসু নিয়ে, এবার একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমি অনেক আগ্রহী। আর বর্তমান প্রেক্ষাপটে বিবেচনায় আমি ঢাকা ভার্সিটিতে এসে যে সকল মানে বাইরে থেকে শুনতাম যে ঢাবির অবস্থা বাজে বা রাজনৈতিক পরিপ্রেক্ষিতে অনেক ঝামেলা হয়, তো এসে আমি খুবই একটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে। এই তো আসলে আমি খুবই আগ্রহী, এখন দেখা যাক কী হবে সামনে। খুবই আশাবাদী, আমি সহ ভার্সিটির প্রতিটি শিক্ষার্থী খুবই আশাবাদী যে এবার স্বচ্ছতার সাথে হবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ফার্স্ট ইয়ারে কিন্তু গণরুম পাই, এইবার কিন্তু গণরুম নাই এবং প্রায় প্রতিটা হলে এবার সিটের ব্যবস্থা করেছে আমাদের। যে কারণে আমার মনে হয় যে এই নতুন নির্বাচনটা করা, সেটা হচ্ছে যে আমাদের ভয়েসগুলো বা আমাদের যেটা বলার আছে ছাত্র হিসেবে বা ছাত্রী হিসেবে, সেটা উই ওয়ান্ট দিস টু বি হার্ড। হ্যাঁ, তো এটা আমাদের এডুকেশন লেভেলে হোক, এটা হচ্ছে আমাদের ইমোশনাল লেভেলে হোক, যে আমরা একটা ছাত্র হিসেবে আমরা একটা পার্সনের কাছে গিয়ে যাচ্ছি বা আমাদের সিনিয়রদের কাছে গিয়ে যাচ্ছি, প্লাস আমাদের এডুকেশন সিস্টেম কেমন হোক সেটা যেন আমাদের ওপিনিয়নগুলো বা আমাদের যা বলার আছে সেটা যেন ওরা শোনে বা ইন্টারেস্ট দেখায়। হ্যাঁ, আমার মনে হয় সেই লেভেলটা যদি পার করতে পারে, দ্যাট ইজ মোর দেন এনাফ ফর দ্য ফার্স্ট স্টেপ, যেটাই অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে এক্সারসাইজ হয়। বা আমরা সবসময় দেখি যে এরকম মিছিল হচ্ছে, আমাদের এই যে ডাকসুর সামনে বলেন, এই মধুর ক্যান্টিনের সামনে বলেন, অনেক মিছিল হচ্ছে, অ্যান্ড ওরা হচ্ছে গিয়ে অনেক বেশি লাউড। হ্যাঁ, বাট দে আর নট লাউড ফর আওয়ার ভয়েস। হ্যাঁ, তো আমার মনে হয় জিনিসটা আরও মিনিংফুল করা উচিত, এটার ঐক্যবদ্ধ থাকা উচিত সবার, যে সবার যেন যেই জিনিসটা আসলে করা দরকার, হ্যাঁ, সেটা নিয়ে যেন সবাই কথা বলে,
নট দ্যাট জাস্ট হচ্ছে চেঁচামেচি হচ্ছে, আমি বুঝতেছি যে মিছিল হচ্ছে বাট আই এম নট আ পার্ট অফ ইট। যেখানে আমি বললাম প্রথমেই যে আমি ঢাকা ইউনিভার্সিটির একটা পার্ট, বাট আই এম নট আ পার্ট অফ দ্য মানে স্টুডেন্ট কমিউনিটি, যেটা হচ্ছে ডাকসু। হ্যাঁ, এটা তো আসলে হওয়ার কথা না, বাট হওয়া উচিত না। হ্যাঁ, তো আমার মনে হয় না যদি বিলঙ্গিংনেসটা আমরা ফিল করি টুয়ার্ডস ডাকসু, আমার মনে হয় যদি ওনারা আসে, ওনারা যদি আসলেই আমাদের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, ওই সেন্সটা যদি আমাদের মধ্যে ওনারা গ্রো করতে পারে, আমার মনে হয় সেটা একটা ভালো অ্যাচিভমেন্ট হবে ওনাদের জন্য ইন দ্য ফার্স্ট প্লেস।